আমরা ভীষণ অদ্ভুত। যে মানুষগুলোর কাছে আমাদের মূল্য বিন্দু মাত্র থাকে না, আমরা তাদের কাছে সবচেয়ে বেশি আশা রাখি। তাদের আঘাতে আমরা বারবার আঘাতপ্রাপ্ত হয়েও তাদেরকে আরো বেশি আঁকড়ে বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে উঠি। তাদের কাছে একটু ভালোবাসার লোভে কাতর হয়ে যায়। মরুভূমিতে জলের আশায় পথিক যেভাবে ছুটে চলে তেমনি, কিন্তু সময় তো বদলায়, তার সাথে মনটাও বদলে যায়। তাই একটা সময় পর আর কারোর কাছ থেকে কিছু পাওয়ার লোভ থাকে না। মায়া ছোট্ট একটা শব্দ, কিন্তু এর গভীরতা অনেক। এই শব্দটাকে আঁকড়ে বেঁচে থাকে হাজারো সম্পর্ক। তাই তো কথায় বলে, মায়ার বাঁধন বড় বাঁধন। কিন্তু জানেন তো, যেদিন থেকে এই বাঁধনটা আলগা হতে শুরু করে, সেদিন থেকে মায়াও কমতে শুরু করে। অবশেষে বাঁধনটা যখন পুরোপুরি ছিঁড়ে যায়, তখন নিজের মানুষটাও দূরে চলে যায়। শত ডাকলেও উত্তর আসে না তার। তখন সে পরিযায়ীর মতো উড়ে যায় নতুনত্বের সন্ধানে। আমি কিছু ছোট ছোট ব্যাপার অনেক খেয়াল করি। এই ধরুন, কে আমাকে রাত 12টায় উইশ করলো, কে আমাকে পরীক্ষার আগে বেস্ট অফ লাক বলল, কে তাদের ছোট্ট একটা কাজে সাহায্য করার জন্য থ্যাংক ইউ বলল, কিংবা কে ভুল করে আমার সাথে বাজে ব্যবহারের পর সরি বলল। আমি নিজেও এটা মেনে চলি। কোনো ক্ষতি তো নেই না। সবাই আজকাল রাত জাগি, বলেই দিলাম না হয় শুভ জন্মদিন। পরীক্ষার আগে সবার কম বেশি টেনশন হয়, বিপরীত পাশের মানুষটাকে বলুনই না বেস্ট অফ লাক। কষ্ট তো নেই। ছোট ছোট সরি, থ্যাংক ইউগুলো যদি জীবনকে সহজ করে দেয়, সুন্দর করে দেয়, তাহলে কেন না।